গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানান জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়ও আপনাদের সবার সামনে উত্থাপন করলাম। এর প্রতিক্রিয়া জানাতে বুধবার এনসিপির সংবাদ সম্মেলন। এ সময় সদস্য সচিব আক্তার হোসেনের দাবি, ঘোষণাপত্রে দেশের ইতিহাস ও বাস্তবতা পুরোপুরি প্রতিফলিত হয়নি। ৪৭কে এখানে উল্লেখ করা হয়নি। আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে ৪৭, ৭১ এবং আমাদের ২৪-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরও সমৃদ্ধ করতে পারত। শহীদের প্রকৃত সংখ্যা ঘোষণাপত্রে আসেনি অভিযোগ করে এর দায় সরকারকে দেন। পিলখানা, শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে ২০১৮ সালের কোটা আন্দোলন, বিচার বহির্ভূত হত্যার মতো গুরুত্বপূর্ণ কিছু ঘটনার উল্লেখ থাকা দরকার ছিল বলেও মত তার। এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় ১,০০০ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্টে ১৪০০ জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন। এই পরিসংখ্যান আমাদের সকলের জানা। সেক্ষেত্রে গত ১ বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম। রাষ্ট্র সংস্কারে যেসব প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে সেগুলোর বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের অধীনেই চায় এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবির কথাও তোলেন আক্তার হোসেন। এই ঘোষণাপত্রের ২৫ এবং ২৭ নম্বর পয়েন্টে আয়োজিতব্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে তফসিলে এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐক্যমত্য তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কী হবে তা নিয়ে আলোচনা করা হয়নি। এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর ছেড়ে দেওয়া হয়। স্বভাবতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি না থাকলেও তার আগেই গণহত্যার বিচার দৃশ্যমান, মৌলিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিও জানিয়েছে জুলাই অভ্যুত্থানের তরুণদের গড়া দলটি। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।